হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যেহেতু আমি ডে মেকআপ করছি, তো তার জন্য সানস্ক্রিন তো মাস্ট। তো আমি লোটাসের এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করছি। খুব ভালো একটা সানস্ক্রিন, SPF 40। তো এটা আমি ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পর ফিটমির এই প্রাইমারটা আমি যেখানে যেখানে ওপেন পোর্স আছে ভালো করে লাগিয়ে নিলাম। তো PSCর এই ফাউন্ডেশনটা এবার আমি অ্যাপ্লাই করব। প্রথমে আঙ্গুল দিয়ে লাগিয়ে ডট ডট করে লাগিয়ে নিয়ে এবার আমি একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। তো আমি এবার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের দেখতে পাচ্ছ এক পাশে কন্ট্যুর আর এক পাশে কম্প্যাক্ট। তো আমি সেই কম্প্যাক্টটা দিয়ে ভালো করে মেকআপটা সেট করে নিচ্ছি। এবার সেট করে নেওয়ার পর আমি আইব্রো ফিল করছি। প্রথমে ব্রাশ দিয়ে আমি আইব্রোটা আর্ট করে নিয়ে তারপরে এরকম একটা স্পুলি ব্রাশ দিয়ে ভালো করে কম করে নিচ্ছি। এভাবে কম করে নিলে দেখবে আইব্রোটা ভালো লাগে দেখতে। তো এইভাবে আমি দুটো আইব্রো ফিল করে নিলাম। আইব্রোটাকে ডিফাইন করার জন্য এবার আমি আইব্রোর উপরে এবং নিচে হাইলাইট করে নিচ্ছি। এভাবে হাইলাইটার লাগিয়ে আমি হাইলাইট করে নিলাম। তো এই ব্লাশার প্যালেটটার থেকে এবার আমি আইশ্যাডো করব। তোমরা দেখো খুব সুন্দর, এটা একটা ব্লাশার প্যালেট, অনেকগুলো কালার্স আছে, 8টা কালার আছে এটার মধ্যে, খুব সুন্দর সুন্দর কালার্স। এটা দিয়ে কিন্তু ব্লাশারও করা যায় প্লাস আইশ্যাডোও করা যায়। তো আমি যখন কোথাও বাইরে যাই তো এই প্যালেটটাই নিয়ে যাই, ব্লাশ প্লাস আইশ্যাডো করি। তো আমি এই কালারটা নিচ্ছি, এই কালারটা দিয়ে আমি এবার আজকে আইশ্যাডো করব। তো যেহেতু ডে মেকআপ লুক করছি, তো দিনের বেলা আমি খুব বেশি কালার্স ইউজ করছি না, এই কালারটা দিয়েই আমি শুধু আইশ্যাডো করব। তো আমি আইলিডের ওপর ব্রাশ দিয়ে এই কালারটা আমি ভালো করে স্প্রেড করে দিচ্ছি, রাউন্ড করে করে। এইভাবে আমি দুটো চোখেই লাগিয়ে নিব, আর কোনো কালার ইউজ করব না। এবার আমি একটু চোখের নিচেও একটু হালকা করে স্মল ব্রাশ দিয়ে আইশ্যাডোটা লাগিয়ে নিব, তাহলে আরও দেখতে ভালো লাগবে। তো যেহেতু আমি এখনও লিপস্টিক লাগাইনি, এর জন্য পুরো মুখটা সাদা লাগছে, ঠোঁটটা যেহেতু সাদা হয়ে আছে, তার জন্য লিপস্টিক লাগালে এই সাদা ভাবটা কেটে যাবে। তো আমি চোখের নিচে আইশ্যাডো লাগিয়ে নিলাম। সেম প্যালেট থেকে আমি ব্লাশ করব। এবার আমি এই কালারটা দিয়ে হালকা করে, যে কালার দিয়ে আমি শ্যাডো করেছিলাম সেই কালারটাই আঙ্গুলের সাহায্যে নিয়ে আমি একটু হালকা করে ব্লাশ করে নিচ্ছি। যেহেতু আমি কন্ট্রোল করব না দিনের বেলা মেকআপ, তো আমি হালকা করে আঙ্গুল দিয়ে জাস্ট একটা কালার আমি ব্লাশ করে নিলাম। এবার আমি হাইলাইট করছি নোজের ওপর এবং চিকবোনের ওপর, হালকা করে আঙ্গুল দিয়ে আমি হাইলাইট করে নিলাম। খুব সুন্দর একটা কালার, খুব সুন্দর একটা শিমারি এফেক্ট। তো আমি এই প্যালেট থেকে 3টে কালার্স আছে, তোমরা দেখতে পাচ্ছ, এই গোল্ডেন কালারটা দিয়ে আমি হাইলাইট করে নিলাম। এবার আমি ব্রা বোনের ওপর একটু হাইলাইট লাগিয়ে নিচ্ছি, হাইলাইট হবে তাহলে, তার জন্য আমি একটু লাগিয়ে নিলাম। এবার আমি এই ল্যাকমির এই আইলাইনারটা দিয়ে আমি আইলাইনার লাগাবো। এবার আমি চোখে কাজল লাগাচ্ছি। তো বন্ধুরা, আমি আইলাইনারটা দেখাতে পারলাম না কোনো কারণে, তো এবার আমি চোখের নিচে হালকা করে, জাস্ট একটু হালকা করে কাজল লাগিয়ে নিলাম। এটাও ল্যাকমির আইকনিক কাজল, তো আমি এটাই ইউজ করছি। এবার আমি কাজলটাকে একটু নিচের দিকে স্প্রেড করে দেব, হালকা করে জাস্ট আমি একটু স্প্রেড করে দিচ্ছি ব্রাশের সাহায্যে। তাহলে কি হয় বন্ধুরা, তাহলে দিনের বেলা যেহেতু অনেক সময় সোয়েট হয়, তো কাজলটা স্মাচ হয় না এবং ঘেটে যায় না। তো আমি চোখের ইনার কর্নারে একটু ব্রাশের সাহায্যে হাইলাইট লাগিয়ে নিলাম। এবার আমি নাইকার এই প্যালেটটার থেকে লিপস্টিক লাগাবো। দেখো খুব সুন্দর একটা প্যালেট, অনেকগুলো কালার্স আছে, 9টা কালার আছে। তো আমি এখান থেকে একটা কালার নিয়ে আমি লিপস্টিক লাগিয়ে নিচ্ছি ব্রাশের সাহায্যে। তো আমার লিপস্টিক লাগানো হয়ে গেছে। এবার আমি এই মাস্কারাটা দিয়ে আমি লাগিয়ে নেব। এটা মেবিলিনের মাস্কারা, খুব সুন্দর একটা মাস্কারা, আমার খুব প্রিয় একটা মাস্কারা। যেহেতু আমি ল্যাশ লাগাচ্ছি না, ফলস ল্যাশ, তাই আমি এটা দিয়েই
আমি মাস্কারাটা লাগিয়ে নিচ্ছি। এটা যদি তোমরা ভালো করে লাগাতে পারো, 2-3 বার এভাবে লাগিয়ে নিতে পারো, তাহলে কিন্তু সত্যি ফলস ল্যাশের প্রয়োজন পড়ে না। তোমরা দেখো খুব সুন্দর একটা মাস্কারা। তো ফ্রেন্ডস, আমার ফাইনাল লুক একদম কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। আমার লুকটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও এবং একটা লাইক করে দিও। আর বন্ধুরা, তোমাদের সাপোর্ট খুব খুব দরকার। তোমাদের সাপোর্ট থাকলে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। তো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করছো এবং আরও বেশি বেশি করে সাপোর্ট করো। তার জন্য তোমরা শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই। আর একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা।